আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলের শীর্ষ 10টি পদ এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। শীর্ষ 10 পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে 2 জন করে থাকছেন। আজকের ভিডিওতে আমরা জানব জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 10 জন নেতা সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে 151 সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দিয়েছে দলের নেতারা। আত্মপ্রকাশ করা নতুন দলটির নামের ইংরেজি হচ্ছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি। নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম স্টুডেন্টস ডিসক্রিমিনেশনের কেন্দ্রীয় মূল সমন্বয়কারী ছিলেন। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন। তিনি আগস্ট 2024 থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর সদস্য সচিব হিসেবে থাকবেন আক্তার হোসেন। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আক্তার হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যিনি সর্বশেষ প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। সামান্তা শারমিন ঢাবি চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষার্থী, যে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক কিছু করেছিল। আরিফুল ইসলাম আবিদ একাধারে লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক কর্মী। এরপর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদ সারওয়ার নিভা। ডাক্তার তাসনিম জারা বাংলাদেশে একজন বিখ্যাত এবং জনপ্রিয় ডাক্তার। তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজের একজন চিকিৎসক ও সহায় হেলথের সহ প্রতিষ্ঠাতা। প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ। এরপর হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল এবং সার্জিস আলমকে মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের পদে চূড়ান্ত করা হয়েছে। হাসনাত আবদুল্লাহ হলেন একজন বাংলাদেশি ছাত্রনেতা ও 2024 কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আর সার্জিস আলম হলেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নেতা। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। জানা গেছে প্রাথমিকভাবে দলের 151 সদস্যের একটি আহ্বায়ক কমিটি করা হবে।